जो कभी मिले तो जमाना देगा अपना प्यार मैं हो गया दीवाना अब जल क्या होगा जल जाना दिल की तमन्ना प्यार का इरादा और दीवाना সঞ্জয়, তুমি আমাকে এমনি করে বুকের মধ্যে রেখে চিরদিন ভালোবাসো। আচ্ছা তোমার কি মনে হয় বলছো আমি তোমার সাথে থাকতে পারবো? কখনো না। আমার শিরায় শিরায় তুমি, স্বপ্নে তুমি, জাগরণে তুমি। এই জানো, তোমার কথা ভাবলে না আমি যেন মাঝে মাঝে কোথায় হারিয়ে যাই। আমি শুধু বিয়ের করি জানো, কবে আসবে সেই শুভ মুহূর্ত, কবে হবে আমাদের মালা বদল, কবে আমি তোমার এই শূন্য স্মৃতি রাঙিয়ে দেবো লাল সিঁদুরে। এই তোমার মা বলেছেন আজ তোমার বোনের বিয়ে মিটে গেলেই আমাকে তোমার বউ করে এই বাড়িতে নিয়ে আসবে। এই জানো, ভাবতে না আমার কি মজা আচ্ছা লাগছে। বেশ বেশ, মজা যখন লাগছে তাহলে এখন একটু মজা হয়ে যাবে। মানে? আরে বাবা, মানে বুঝতে পারছো না? এত সুন্দর করে তুমি সেজেছো, আমি তো লোভ সামলাতেই পারছি না। এই ব্যস্ত কি হচ্ছে? পাওনাটা মিটিয়ে নেবো। কি পাও না? কি পাও না? তুমি যেন কিছুই বোঝো না। তোমার এই সুন্দর গালে একটা কিন্তু দুটো না, কেউ দেখে ফেলবে। এই রে পরের গাড়ি মনে এসে গেছি। না না, আমি যে তাড়াতাড়ি গহনে করে নিয়ে আসি। এই শোনো শোনো শোনো, তুমি কিন্তু বড় দাঁড়াতে নিয়ে তাড়াতাড়ি এগিয়ে যাও। আর মা জিজ্ঞাসা করলে বলতো আমি কিন্তু অনেক আগেই চলে গেছি। সঞ্জয় খুব ভালো ছেলে, ওর মতো ছেলেকে স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য হব। কিন্তু মা যদি জানতে পারে যে সঞ্জয় এতক্ষণ গয়না আনতে না গিয়ে আমার সাথে প্রেম করছিল, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। দাও দাও, বড় দাও দাও, মিষ্টি প্লেটটা করো। পরের গাড়ি এসে গেছে, জামাই পরে করতে হবে তো। কিন্তু সঞ্জয় তো এখনো ফিরলো না। কখন গেছে সোনার দোকানে? সে তো অনেকক্ষণ আগে সোনার দোকানে চলে গেছে। অনেক আগে চলে গেছে। এসো এসো বাবা, এখানে দাঁড়া, আমি গরমটা করে দিই। দাদা করুন, লকটা পার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিয়ে শুরু করতে হবে। ফোনে কোথায়? ফোনেকে নিয়ে আসুন। কি ঠাকুরপো, জল খাবে? আচ্ছা, আপনারা কি বলুন তো, আমার ঠাকুরপোর গলা শুকিয়ে গেছে, অন্তত একটু জল তো খাওয়ায়। শুধু জল দিতে হবে, তার সঙ্গে গোটা কত মিষ্টি দিন। বেরোন খিদে হয়ে গেছে। পেটে মাত্র দুটো মিষ্টি, খাই খাই। পবিত্র কি হচ্ছে কি? বিয়ে করতেছি নতুন বর, এরকম খাই খাই করতে আছে? আমি আরো অনেক মিষ্টি নিয়ে আসছি, আপাতত না। আপাতত বলে কিছু হয় না। একটা কথা শুনে রাখবে, আমার ঠাকুরপো খেতে ভালোবাসে। যখন যেটা খেতে দেবেন তখন সেটা সাফিসিয়েন্ট খেতে দেবেন। কি ঠাকুরপো, তাই তো? বাপরে, যাও প্লেট ভর্তি করে মিষ্টি নিয়ে এসো। না না না, তার আগে মেয়েকে নিয়ে এসে বিয়ে শুরু করুন। খিদে পেলে বিয়ে করা যায়? আগে পেট ভরে খাবো, তারপর বিয়েতে বসবো। পেটে খিদে মুখে লাগ, হয়তো কোনো শুভ কাজ। মন সম্মান সব ধুলোয় মিশে গেল। তুমি এত ফটফট করছো কেন? বলো তো, পুলিশের চাকরি, বিয়ে খা দেনা পাওনার ব্যাপারে কতটুকু জ্ঞান আছে তোমার? আগে ওদের মেয়েকে নিয়ে আসুন, কি কি গয়না দিয়ে সাজিয়ে দিয়েছে দেখি, তারপরে বিয়ে শুরু হবে। না মানে গহনাগুলো এখনো এসে পৌঁছায়নি। কি বিয়ের দিনে সন্ধ্যেবেলাতেও গয়না এসে পৌঁছায়নি? মা গো মা, এ আবার কি কথা? কি গো, এবারে ভাবো কি করবে? আপনার বিয়েটা বসিয়ে দিন, গয়না ফিরে এসে যাবে। দ্রৌপদী শাড়িতে আগে গয়না আসবে, তারপরে বিয়ে শুরু হবে। বিয়ের আগে দেখাশোনার সময় তোমাদের তো এরকম ব্যবহার দেখিনি। হঠাৎ এসব তোমরা কি বলছো? কি আবার বলবো, গয়না আসলেই বিয়ে শুরু হবে। না না, এতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। চলো বৌদি, গাড়িতে গিয়ে বসি। খাই খাই খাই, মিষ্টি দিতে খাই। বাবা, দুটো মিষ্টি খাবে কেন ভগ্নিপতি? এই দেখো, আমি তোমার জন্য এক প্যাকেট মিষ্টি এনেছি। তুমি হাঁ করো, আমি খাইয়ে দিই। না ঠাকুরপো, এই মিষ্টি তুমি খাবে না। কেন? কারণ এই মেয়ের গায়ে একটিও গয়না নেই, এ বিয়ে হবে না। মোটা বৌদি ঠিক কথা বলেছে। মোটা বৌদি ঠিক কথা বলেছে।
যদি দড়ি না পড়ানো হয় সেই গরু কি পোষ মানে? ঠিক তেমনি নতুন বউয়ের হাতে কানে গলায় যদি সোনার গহনা না থাকে নতুন বউ পোষ মানবে কেন? কি মনে হতো, ঠিক কথা বলে